কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক দিন পর ভিডিও রেকর্ড করতে বসলাম। অনেক দিন ধরেই ভাবতেছি ভিডিও রেকর্ড করব, পেমেন্ট প্রুফ বলেন বা আর্নিং প্রুফ এগুলো অ্যাকচুয়ালি দিব। আবার অনেক দিন হয়ে গেল। আর কিছু মানুষ আছে যারা কিনা প্রতিনিয়তই যারা কিনা নেগেটিভ সেন্স নিয়ে থাকে, যারা কিনা অলওয়েজ একটা নেগেটিভ ভাইবস নিয়ে থাকে যে এইটা তো হচ্ছে না, ওইটা তো হচ্ছে না, আপনি যত অ্যাকাউন্ট দেখাচ্ছেন সব তো পুরাতন অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্টে কাজ করে দেখান, মানে এটসেট্রা এটসেট্রা। ভাই মানে কি বলবো, মানুষের মাইন্ড সেট আপ অলওয়েজ কেন নেগেটিভ থাকতে হবে? এই যারা অলওয়েজ নেগেটিভ সেট আপ নিয়ে থাকে তাদের অ্যাকচুয়ালি সব কিছু নেগেটিভই হয়। আমি একটা জিনিস দেখছি, আমিও যখন কিনা কোনো কিছু নিয়ে খুব বেশি আতঙ্কে থাকি, খুব বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করি, তখন ওই জিনিসটা আসলে ভালো হয় না। তো এই জন্য অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্স থেকে দূরে থাকার চেষ্টা করেন। আমি পার্সোনালি অনেক ধরনের যে ব্রেন ট্রেনিং বা ব্রেন স্ট্রমিং ট্রেনিং বেশ কিছু ভিডিও মাঝে মাঝে আমি ইউটিউবে দেখি, যেগুলোতে বলা হয় যে অলওয়েজ পজিটিভ চিন্তা করার জন্য, থিঙ্ক পজিটিভ। এই পজিটিভ থিঙ্কিংয়ের আসলে অনেক পাওয়ার আছে। তো আসলে সবসময় যে পজিটিভ থিঙ্ক করলেই সব কিছু পজিটিভ হয়ে যায় না, বাট পজিটিভ থিঙ্ক করলে, পজিটিভ চিন্তা ভাবনার মাধ্যমে আপনার কাজের একটা অনুপ্রেরণা থাকবে, একটা শক্তি থাকবে। যখন কাজ করার প্রতি আপনার একটা মন থেকে একটা শক্তি থাকবে, তখন ওই কাজটা আসলেই ভালোভাবে আপনি করবেন। পজিটিভ থিঙ্কের মূল বিষয় হচ্ছে আসলে এখানে। তো আমি, আপনারা জানেন আমি সিপিএ এবং এক্সট্রা রিলেটেড যেই রেভিনিউর ব্যাপারটাতে গাইডলাইন দেই, প্লাস রেভিনিউ শেয়ার নেই, অ্যাডভান্স কোনো কোর্স ফি নেই না। বিশেষ করে যারা মোটামুটি কিছু জানে, যারা একেবারেই কিছু জানে না তাদের ক্ষেত্রে হয়তো বা বেসিক একটা কোর্স যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়তো বা আমি, যেহেতু তাকে অনেক কিছু গাইড করতে হয়, তখন হয়তো সেক্ষেত্রে আমি তাও সামান্য কিছু টাকা হয়তো নেই। তাও মার্কেটে অন্যান্য কোর্সের তুলনায় আমার গাইডলাইন বা আমার যে কোর্স আছে এর মানে কোয়ালিটি অনেক ভালো হবে, এটা নিঃসন্দেহে অনেক ভালো হবে। আর যারা কিনা মোটামুটি বেসিক আইডিয়া আছে, বিভিন্ন জায়গায় চেষ্টা করে কাজ করতে পারেন না, এক্সট্রা হোক সিপিএ হোক, বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছেন কাজ করতে পারতেছেন না, বা দেখা গেছে পেইড মার্কেটিং করেও ফলাফল পাচ্ছেন না, অনেকে দেখা গেছে কি অনেক অনেক টাকা নষ্ট করছেন বিভিন্ন নেটওয়ার্কে, বিভিন্ন প্ল্যাটফর্মে ভালো কোনো রেজাল্ট পাচ্ছেন না, তাদেরকে অ্যাকচুয়ালি আমি যে গাইডলাইন দিই বা যেই পরিষেবাটা দেই সেটা হচ্ছে রেভিনিউ করার জন্য, পেইড মার্কেটিংয়ের জন্য তাদেরকে একটা গাইডলাইন দিয়ে থাকি, এবং তার বিনিময়ে তাদের থেকে আফটার পেমেন্ট, অর্থাৎ তারা যখন কাজ করে যখন পেমেন্ট পায় তখন একটা রেভিনিউ শেয়ার নিই। এইরকম একটা সুন্দর প্রসেস, এটা আমার কাছে মনে হয় এটা খুবই সুন্দর একটা প্রসেস। এরকম একটা সুন্দর প্রসেস রাখার পরও মানুষ আমাকে কিনা বিভ্রান্ত করে বিভিন্ন কোশ্চেন করে করে। তো এটা আসলে খুব খারাপ লাগে মাঝে মাঝে, যে আমাকে বিভ্রান্ত করার কারণ কি? আমি অনেকেরই বলি যে ভাই নতুন অ্যাকাউন্টে কাজ করতে পারবেন, তারা বলে যে না ভাই আপনার তো কোনো নতুন অ্যাকাউন্ট পাই নাই। আরে ভাই, আমি যখন বলি একটা জিনিস যে এটা সম্ভব, তখন আপনার তো এটা করা উচিত যে হ্যাঁ আমি যেহেতু সম্ভব বলছি, আমি জেনে শুনেই বলছি, আন্দাজে বলি নাই। আচ্ছা, এনিওয়ে, কথা আর বেশি বলতে চাই না। তো আমি এখন এখানে 3টা অ্যাকাউন্ট দেখাবো এক্সট্রার, যেগুলোর কিনা আমি কাজ শুরু করছি চলতি মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5-6 তারিখের দিকে কাজ শুরু করেছি। আমি সেই 3টা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো, আর তারপর আমরা আরও কিছু আলোচনা করব। তো এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি। এই যে এই অ্যাকাউন্টটাতে আমি ইউজার নেম আসলে ঢাইকা দিব, আপনারা হয়তো ইউজার নেম দেখতে পাবেন না। এখানে ব্যালেন্স দেখেন, এইটাতে আছে $50.36 ব্যালেন্স। এর মধ্যে আজকের রেভিনিউটা অ্যাকচুয়ালি ভালো না, আজকে সিপিএমটা খুবই কম যাচ্ছে। এই যে মাঝে মাঝে আমি যে বলি যে সিপিএম যখন লো থাকে তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না। হ্যাঁ, তার উপরে আজকে অ্যাকচুয়ালি ক্যাম্পেইনটার ইমপ্রেশন এবং ক্লিক দুইটাই কম আসছে। আপনারা যদি দেখেন, ক্লিক এবং ইমপ্রেশন দুইটাই কম আসছে। গতকালকের তুলনায় দেখেন, গতকালকে সিপিএম যদিও এর কাছাকাছি ছিল, কিন্তু ক্লিক ইমপ্রেশন বেশি থাকার কারণে গতকালকে কিন্তু আমার প্রায় 5.94, দ্যাট মিনস প্রায় $6 রেভিনিউ হয়েছে। এর আগের দিন 7.40, এর আগের দিন 5.40। তো ওভারঅল কিন্তু দেখেন প্রত্যেক দিনে কিন্তু আজকে ব্যতীত, আজকের দিন বাদ দিলে প্রত্যেক দিনে কিন্তু আমার প্রায় 6, 5, 7 এরকম করে। তো এখন আসেন, এগুলো অ্যাকচুয়ালি ফ্রেশ অ্যাকাউন্ট। এই দেখেন 1 টাকাও আগে রিসিভ করা হয়নি, পেইড 0, অ্যাডজাস্টমেন্ট 0, রেফারেল 0। ঠিক আছে, এটা জাস্ট ফ্রেশ অ্যাকাউন্টে আর্নিং হচ্ছে। আমি একবার রিফ্রেশ দিয়ে দেই। হ্যাঁ, তো এইসব অ্যাকাউন্টে একবারও পেমেন্ট রিসিভ করা হয় নাই। নতুন ফ্রেশ অ্যাকাউন্ট ওপেন করে ডোমেন অ্যাপ্রুভ করে নতুন করে কাজ করা হচ্ছে।
তো এই জন্য এইসব অ্যাকাউন্টে খুব বেশি পরিমাণ মানে ট্রাফিক প্রোভাইড করতেছি না, একটা লিমিট পরিমাণ প্রোভাইড করতেছি। আর অতিরিক্ত পরিমাণ ট্রাফিক আমি চাইলে প্রোভাইড করতে পারি, বাট আমি করি না, কারণ আমি 3টে অ্যাকাউন্টে একই সাথে কাজ করি। তার জন্য আমি 3টে অ্যাকাউন্টে কী করি, আমার যে মার্কেটিংয়ের যে বাজেটটা আছে, মানে নতুন যে অ্যাকাউন্টগুলো, এগুলোর জন্য আমি মার্কেটিংয়ের যে বাজেটটা রাখছি, ওই বাজেটটা আমি 3টে অ্যাকাউন্টে ডিভাইড করে দিই। 3টে অ্যাকাউন্টে ডিভাইড করে দিই। এটা আমার নতুন একটা এক্সপেরিমেন্টস বলতে পারেন। আমি নতুন একটা এক্সপেরিমেন্ট করতেছি যে আমি 3টে অ্যাকাউন্টেই একসাথে কাজ করব, এবং এখানে আমি অল্প অল্প করে দেন এগুলা যখন $100 হবে তখন আমি পেমেন্ট রিসিভ করব। আমি এর আগে পেমেন্ট রিসিভ করব না। অ্যাকচুয়ালি আমি অ্যাডস কখনোই $100 নিচে পেমেন্ট রিসিভ করি না। আমি ওই যে ওয়েব মানি বা ওইগুলোতে পেমেন্ট রিসিভ করি না। আরও কী আছে, যাই হোক, আমি সরাসরি আমার বাইন্যান্সে পেমেন্ট রিসিভ করি। তো এইটা দেখতে পাচ্ছেন, এইটা গেল একটা অ্যাকাউন্ট, এখানে ব্যালেন্স আছে 50.36। আমি যদি আমার আরেকটা অ্যাকাউন্ট যদি দেখাই, আমি রিফ্রেশ দিয়ে দেই। হ্যাঁ, তো দেখেন, আমি রিফ্রেশ দিয়ে দেই। এই অ্যাকাউন্টে আছে হচ্ছে 69.69, খুব সুন্দর একটা অ্যামাউন্ট না, $69.69। তো এটাও যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে $5, 5.5, 5.57, 5.45, এখানে আবার $1 মাত্র। এই দিন $1 হওয়ার কারণ কী ছিল, এই যে আমার সিপিএমটা খুবই লো ছিল, যার জন্য আমার এরকম হয়েছে। আর অন্য দিন দেখেন আমার সিপিএম কিন্তু মোটামুটি, এই যে আজকে আবার আমার সিপিএমটা ভালো, ট্রাফিকের পরিমাণ কম থাকলেও আজকে আবার আমার সিপিএমটা ভালো। এই জন্য আসলে আমি বলি যে অ্যাডস্টারার রেভিনিউটা আসলে এমন এক রকম যে কখন আসলে সিপিএমটা বুস্ট করবে, কখন সিপিএমটা ভালো থাকে, এটা অ্যাকচুয়ালি বলা যায় না। এখন দেখেন যারা কিনা ওই যে বট ক্লিক করে, তারপর হচ্ছে ট্রাফিক সফটওয়্যার ইউজ করে হচ্ছে সিপিএম বাড়ায়া দেখায় আপনাদেরকে যে হ্যাঁ আমাদের সিপিএম হচ্ছে $10 সিপিএম, তাই তাদের হিসাব ভিন্ন। তাদের সাথে অ্যাকচুয়ালি আমি কোনো আর্গুমেন্টে যাই না, বিকজ তাদের হিসাব তাদের কাছে। ওই সব অ্যাকাউন্টে কখনো কেউ পেমেন্ট রিসিভ করতে পারে না, ওই সমস্ত স্ক্রিনশট আপনার এলিমেন্টস করে বানানো যায়, ঠিক আছে। বাস্তবত হচ্ছে আপনি অ্যাডস্টারাতে কাজ করতে হইলে আপনার ভালো কোয়ালিটির ট্রাফিক লাগবে, এটা হচ্ছে সবচাইতে জেনুইন এবং সত্য কথা। যদি এর ব্যতিক্রম কেউ কাজ করতে পারে, সেগুলো অ্যাকচুয়ালি আমি জানি না। তো দেখেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু রেভিনিউ হয়েছে, আমি এই 3টে অ্যাকাউন্টে একসাথে কাজ করা শুরু করছি। এর আগে যে অ্যাকাউন্টটা দেখাইলাম সেখানে আমার ইনকাম ছিল মাত্র 50.36, আর এই অ্যাকাউন্টে কিন্তু আমার $70 হয়ে গেছে প্রায়। আমি কিন্তু একই সাথে 3টে অ্যাকাউন্টে কাজ শুরু করছি, কিন্তু এই অ্যাকাউন্টে $70 হয়ে গেছে। আচ্ছা, আরেকটা অ্যাকাউন্ট যদি দেখাই, আচ্ছা এটা অনেকেই এটা রিফ্রেশ করে আবার দেখায় দেয়। মানুষ আসলে এত নেগেটিভ সেন্সের, 3-4 বার করে একবার ভিডিওতে রিফ্রেশ করি, তারপরেও বলে যে ভাই এগুলো কি বানানো কি না। আরে ভাই, এটা কি ইনস্পেক্ট এলিমেন্ট নাকি যে রিফ্রেশ দিব চলে যাবে? শুধু তো ছবি দিতেছি না, রিফ্রেশ দিয়ে দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই আরেকটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের রেভিনিউ হচ্ছে 62.92, মানে এখানে প্রায় $63 মতো রেভিনিউ হয়ে গেছে। তো দেখেন 3টে অ্যাকাউন্টে কিন্তু আমি একসাথে কাজ শুরু করছি, এর মধ্যে একটা অ্যাকাউন্টে মাত্র 50 হয়েছে, আরেকটা অ্যাকাউন্টে 70 হয়ে গেছে, আরেকটা অ্যাকাউন্টে কিন্তু 62 হয়ে গেছে, মানে 63 প্রায়। তো এখানে যদি দেখেন এখানে আজকের রেভিনিউ, আজকে সিপিএমটা দেখেন $2+ আজকে সিপিএম, কিন্তু ক্লিক কিন্তু খুব বেশি আসে নাই, ইমপ্রেশনও কিন্তু খুব বেশি আসে নাই, বাট আজকে সিপিএমটা খুবই ভালো যাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো মাশাল্লাহ, দেখেন গতকালকেও সিপিএমটা প্রায় $1 কাছাকাছি ছিল। এর আগে এই দিন ছিল 10 তারিখে ছিল, মাঝখানে আবার সিপিএমটা একটু ডাউন গেছে, যার জন্য আর্নিংও একটু কম হয়েছে। তো এই ছিল অ্যাকচুয়ালি অ্যাডস্টারাতে আসলে এরকমই হয়। সিপিএমটা কখন বুস্ট করবে, কোন দিন ভালো থাকবে, কোন দিন কম থাকবে, এটা অ্যাকচুয়ালি বোঝাটা খুবই টাফ। তো দেখেন আমি কিন্তু এই 3টে অ্যাকাউন্টে মোটামুটি আমি সমপরিমাণভাবে কাজ করি, প্রতিদিন সমপরিমাণভাবে কাজ করি। এখন ক্যাম্পেইন যেহেতু 3টে অ্যাকাউন্টেরই আলাদা আলাদা, সো হয়তো কোনোটাতে ট্রাফিক একটু বেশি আসে, কোনোটাতে ট্রাফিক একটু কম আসে, তার উপর ডিপেন্ড করে হয়তো বা ইমপ্রেশন ক্লিক একটু কম বেশি হয়। আবার দেখা গেছে অ্যাডস্টার অ্যাকাউন্টে যদি সিপিএমটা বেশি হয়, তখন দেখা গেছে রেভিনিউ ভালো হয়। যেমন এই অ্যাকাউন্টে দেখেন আজকে সিপিএমটা ভালো, যার জন্য এখানে রেভিনিউ কিন্তু বেশি।
তুলনামূলক ক্লিক বা ইমপ্রেশন কিন্তু খুব বেশি না। বাট আমরা যদি অন্য অ্যাকাউন্টের সাথে কম্পেয়ার করি, দেখেন এখানে কিন্তু ক্লিক বেশি, ইমপ্রেশন বেশি, এখানে সিপিএমটা আবার ওইটার তুলনায় প্রায় অর্ধেক কম। এর অন্য আরেকটা যেটা অ্যাকাউন্ট আছে আমাদের, সেটা যদি দেখি, এখানে সিপিএমটা একদমই কম, তার জন্য রেভিনিউটা আমাদের একদমই কি বলে, একদমই ডাউন অবস্থা আছে সিপিএমের কারণে। বাট ইমপ্রেশন এবং ক্লিক কিন্তু কাছাকাছি, যেহেতু সমপরিমাণ বাজেট নিয়ে করা, হয়তো 2-100 এদিক সেদিক, হ্যাঁ, সমপরিমাণ নিয়ে করা। আর ক্যাম্পেইন সবসময় একরকম পারফরমেন্স করে না, একটু কম বেশি হইতে পারে। তো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের অ্যাডস্টারের 3টা অ্যাকাউন্টের রিভিউ। আচ্ছা, অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে অনেকেরই অনেক কথা থাকে যে ভাই এখন কাজ হয় কি না, তখন কাজ হয় কি না। মানে আসলে আমি বুঝি না মানুষ কেন এত বেশি আতঙ্কে থাকে। আর বাস্তব কথা হচ্ছে, ফেসবুকে বিভিন্ন গ্রুপে অনেক বেশি আসলে জাল কথা ছড়িয়ে বেড়ায়, অনেক বেশি হচ্ছে বোকাস কথা ছড়ায় বেড়ায়, যার জন্য মানুষ অনেক বেশি কনফিউজ থাকে, আমি যেটা বুঝি আর কি। হ্যাঁ, আর আমি বাস্তবত আমার অ্যাডব্লু মিডিয়াতে আমার মানে কাজ এখনও চলতেছে। তো অ্যাডব্লু মিডিয়াতে আমার খুব বেশি সমস্যা আমি কখনো ফেস করি নাই। আমি যদি এখনও যদি আপনাদেরকে একটা অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্টের ড্যাশবোর্ড দেখাই, দেখেন আমি একটু, আমার 2-3টা অ্যাকাউন্ট আছে, তো আমি বের করে নিই। আচ্ছা, গুগল ক্রোমে, তো দেখেন আমি এই একটা ড্যাশবোর্ড, এটা আমার আসলে খুবই ভালো একটা অ্যাকাউন্ট, খুবই ভালো একটা অ্যাকাউন্ট। আমি একেবারে উন্মুক্ত করে দিলাম ড্যাশবোর্ড, আমি রাখলাম এখানে। দেখেন এই যে দেখেন ব্যালেন্স অ্যাড হয়েছে, হ্যাঁ, ব্যালেন্স অ্যাড হয়েছে, লিড আসছে, হ্যাঁ, দেখেন আমার কতগুলো ক্লিক এই পর্যন্ত আছে। হ্যাঁ, তা আমার এগুলা হচ্ছে প্রায় গত 18-20 দিনের কাজের, 18-20 দিনও না, 14-15 দিনের মতো কাজের রেজাল্ট। তো এখানে এই যে দেখেন আরেকটা ক্লিক আসছে, বাট লিড আসে নাই। তো এখানে আসলে লাইভ কাউন্ট হবে, ক্লিক লিডগুলা লাইভ কাউন্ট হবে, আপনারা দেখবেন। আমি একদম সামনে রাখছি, কোনো কিছু এখানে মানে এই যে দেখেন একটা লিড আসছে, ঠিক আছে। এটা আসলে কি, এই যে দেখেন আমি কিন্তু ক্যাম্পেইন চালাই দিয়ে আমি এখানে বকবক করতেছি আপনাদের সাথে, ঘুরতেছি ফিরতেছি, এদিক যাচ্ছি, এই যে দেখেন আর একটা লিড চলে আসছে, এদিক যাচ্ছি সেদিক যাচ্ছি। আমি কিন্তু ওই যে কি বলে, এখানে শেয়ার করো, ওইখানে শেয়ার করো, এই গ্রুপে যাও, ওর লগে কথা বলো, হ্যাঁ, অমুক অমুক গ্রুপ খোঁজো, এগুলাতে ভাই এগুলো অ্যাকচুয়ালি কাজ হয় না। এগুলো আমার খুব বিরক্ত লাগে, এগুলা করে খুব, এই যে দেখেন আর একটা লিড চলে আসছে। তো পেইড মার্কেটিংয়ের মজাটা আসলে এখানে, আপনি ক্যাম্পেইন চালিয়ে দিলেন হয়তো, এগুলো অবশ্যই এই রকম রেজাল্ট পাইতে হইলে আপনাকে ভালো বাজেট রাখতে হবে। এইরকম রেজাল্ট পাইতে হইলে আপনার ধরে নেন যে আপনাকে মিনিমাম আপনার 800, 500, $700 মতো আপনার হচ্ছে মার্কেটিং বাজেট থাকতে হবে, এরকম রেজাল্ট আপনার পাইতে হইলে। এরকম রেজাল্ট পাইতে হইলে আপনাকে $500-700 মতো বাজেট থাকতে হবে। বিকজ একটা কথা কি আসলে, আমাদের মানুষগুলা আসলে ভালো, অন্যান্যদের ভিডিও দেখে, আরেকটা লিড আসছে, আমাদের মানুষগুলো আসলে অন্যান্যদের ভিডিও দেখে, স্ক্রিনশট দেখে কাজ করার খুব বেশি অনুপ্রাণিত হয় এবং কাজ করতেও চায়। কিন্তু তারা কি করতে চায়, তারা ফ্রি ইনকাম করতে চায়। দেখেন আমার এখানে প্রায় 1792, মানে $1800, এখানে প্রায় 1,90,000 টাকা প্লাস, প্রায় 2 লক্ষ টাকার মতো এখানে প্রায় হয়ে গেছে। যদি আমি পেমেন্টটা ধরেন আপনার ইয়েভাবে হিসেব করি, হ্যাঁ, যদি আমি এখানে $1800 যদি হিসেব করি, তাহলে আমার এখানে প্রায় 2 লক্ষ টাকা প্লাস হয়ে গেছে। হ্যাঁ, যদি আমি 22 টাকা করেও হিসাব করি, এখানে প্রায় 2,20,000 টাকার মতো হয়ে গেছে। তো 122 টাকা করে যদি ডলারের হিসাব করি, আর আমি পায়োনিয়ারে যখন পেমেন্ট রিসিভ করব, আমি যদি অফ মার্কেটে সেল করি, ব্যাংকে উইথড্র দিলে তো ব্যাংক আমাকে রেট একটু কম দিবে, যদি অফ মার্কেটে সেল করি সেক্ষেত্রে আমি 24-25 টাকা করে সেল করতে পারবো, দ্যাট মিনস 124-25 টাকা। তো অ্যাকচুয়ালি এখানে যে সব আমার প্রফিট তা না। হ্যাঁ, এখানে আমি এখনও যদিও হিসেব করি নাই যে অ্যাকচুয়ালি আমার কত টাকা ক্যাম্পেইনে খরচ গেছে বা কত টাকা আমার এখানে প্রফিট হয়েছে। এই যে আরেকটা লিড আসছে, তো আমি সেগুলো আসলে পরে বলতে পারবো যখন আমি হিসেব করব পূর্ণাঙ্গভাবে। তো এই জিনিসগুলো কি, ভালো রেজাল্ট পাইতে হইলে ভাই, ভালো প্রফিট পাইতে হইলে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে।
যারা অ্যাকচুয়ালি আমার সাথে ফ্রি মার্কেটিং করার জন্য যোগাযোগ করেন বা কথা বলেন অনুরোধ করেন, আমি আসলে এগুলো করি না। আমি যেগুলো করি না ওইগুলো তো আমি করাইতে পারবো না। আর যারা ফ্রি মার্কেটিং করে বা করে অভ্যস্ত, তারা হয়তো বা ওই লেভেলের জ্ঞান থাকতে পারে, আমি জানি না তারা কিভাবে করে। আসলে এগুলা মানুষকে আসলে এগুলা বোকা বানানো ছাড়া কোনো কিছুই না, আমার যেটা মনে হয়। তো ঠিক আছে ভাই, অ্যাকচুয়ালি ভিডিও খুব বেশি লম্বা করতে চাই না, ভিডিও বেশি লম্বা হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায়। সবাই ভালো থাকবেন। সিপিএরও একটা লাইভ কিছু জিনিস দেখাইয়া দিলাম, আর হচ্ছে সিপিএর ড্যাশবোর্ডটা দেখাই দিলাম লাইভ, এছাড়াও 3টা ফ্রেশ অ্যাকাউন্ট দেখাই দিলাম। তো আশা করি আপনারা আমাকে মানে এসব আজগুবি আজগুবি প্রশ্ন করা একটু বন্ধ করবেন। আর যারা আমার সাথে কথা বলতে চান বা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলওয়েজ আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।